কি করে এত জ্বর এলো সেটাই তো বুঝতে পারছি না। কখন এলো জ্বর? তোমার সাথে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। শরীরটা তারপরে এমন। কটা বাজে এখন? মাঝরাত হয়ে গেছে নাকি? কিন্তু জল তেষ্টা পেলো, ঘুমটা। না মানে এইরকম জ্বরের মধ্যে তো দাঁড়ান, জলপট্টি দিতে হবে। আমি জলপট্টির ব্যবস্থা করে দাঁড়ান। এরকম জ্বর গায়ে। কোথাও যেতে হবে না তোমার, বসো না একটু আমার এখানে। বলছিলাম যে জ্বরের কোন একটা ওষুধ দিতে হবে তো ইমিডিয়েটলি। আমার কাছে তো সেরকম কিছুই নেই। আমি বরং একটা কাজ করি, আমি দিদাকে একবার ডেকে আনি। কাউকে ডাকতে হবে না, ওরা বয়স্ক মানুষ, শুধু শুধু ওদের ব্যতিব্যস্ত করে কি হবে? দরকার নেই, হয়তো দেখা যাবে ওদের কাছে এরকম কোনো ওষুধই নেই। ও সকালবেলা আমি কিছু একটা খেয়ে দেবো। সে না হয় ঠিক আছে, কিন্তু আমি অন্তত একটু জলপট্টির ব্যবস্থা করি, তাহলে হয়তো জ্বরটা কিছুটা কমতে পারে। আমি নিয়ে বসো না আমার কাছে, আমার পাশে একটু বসো। কে বলতে পারে বলো, কালকে সকাল অবধি হয় তুমি বেঁচেই থাকলে না। খবরদার না। আপনি আর কখনো এরকম ধরনের কোনো কথা বলবেন না। আর কখনো যদি এরকম ধরনের কোনো কথা বলেছে তাহলে কিন্তু খুব খারাপ হয়েছে। আচ্ছা সে না হয় বললাম না, যে তোমাকে তো আমি বলেছিলাম যে অন্তত আজকের রাতটায় আমাকে তুমি করে বলো। কে বলতে পারে বলো, হয়তো সকালবেলা এমন একটা দুর্ঘটনা ঘটে গেল আমি আর বেঁচেই থাকলাম না। আর তো কিছুই পাইনি আমি, শুধু তোমার এই বেঁচে থাকাটুকু, সেটুকু তুমি আমার থেকে কেড়ে নিতে চাও। আমি বেঁচে থাকলে তোমার কিছু এসে যায়? আমি বেঁচে থাকবো অথচ তোমার কোনো ভালো মন্দের খোঁজ পাবো না। তুমি নিরাপদে আছো কি না সেটা আমি দেখতে পারবো না। এরকম বেঁচে থেকে আমার কি লাভ? তুমি নিজেকে একটা বিপদের মধ্যে সবকিছু জানা সত্ত্বেও ছুড়ে দেবে, সেই বেঁচে থাকাটার কি মানে আমার কাছে? আমি শহরে ফিরে গেলে তুমি শান্তি পাবে তো? হ্যাঁ, তুমি একা একা থাকবে না, তুমি আমার থেকে দূরে এখন কোথাও যাবে না। তুমি হয়তো জানতে পারো না গুড্ডি, তোমার জানতে পারার কথাও নয়। সবসময় আমি তোমাকে নিরাপদে রাখি, আমি সবসময় এটা খেয়াল রাখি যাতে তোমার কোনো বিপদ না হয়। আমি জানি এটা তো আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। এই কথাগুলো তোমাকে বলা খুবই অশোভন, কিন্তু এই কথাগুলো বলে আমি বারবার নিজেকে ছোট করতেও আর চাই না। আমি চাই তুমি নিরাপদে থাকো, তুমি ঠিক থাকো। তুমি এমন একটা জায়গায় যাবে বলছো যেখানে আমি তোমাকে নিরাপদে রাখতেই পারবো না। আমি এরকম কোনো জায়গায় তোমাকে যেতে দিতে পারবো না গুড্ডি, যেখানে তুমি সেফ নও। কিছুতেই তোমায় যেতে দেবো না। অনেক জ্বর তোমার গায়ে, এখন আর কথা বলো না। ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। তুমি চাও তো আমি যেন শহরে ফিরে যাই? আমি শহরেই ফিরে যাব, কিন্তু ওখানে ফিরে যাওয়ার পর আমার সাথে আর কোনো যোগাযোগ রেখো না লক্ষ্মীটি। একটা সত্যি কথা বলবো তোমায়। কি? আমার না আবার সবকিছু প্রথম থেকে শুরু করতে খুব ইচ্ছে করে, খুব ইচ্ছে হয় সবকিছু প্রথম থেকে শুরু করি। তার মানে? অনেক ভুল হয়ে গেছে। আমি তোমাকে ভালোবাসি গুড্ডি।
ভালোবাসি তোমাকে। এমন কথা বলতে নেই। যা সত্যি সেটা মুখে না বললেও অন্তরে তো লেখা থাকে। কি করে সংসার করব আমি শিরিনের সাথে, যদি সবসময় আমার তোমার প্রতি মন থাকে? আমি জানি শিরিনের কোনো দোষ নেই। শিরিন আমাকে বারবার বলেছিল আমার মন বুঝে নিতে, পারিনি বুঝতে। কি করব? আমি জানি আমার জীবন আজকে দুটো ভাগে বিভক্ত। আমি দোষী, আমি সবকিছু ঘেটে ফেলেছি, কিন্তু আমি তোমাকে ভুলে শিরিনের সঙ্গে সংসার করতে পারবো না গুড্ডি, এটাই সত্যি। উল্টোটা করতে পারবে? উল্টোটা মানে? শিরিন দিদিকে ভুলে গিয়ে আমার সঙ্গে সংসার করতে পারবে? সেটা অধর্ম হবে। তাহলে এটাও অধর্ম হবে। একটা মেয়ে কখনোই তার স্বামীর ভাগ বাটোয়ারা করতে চায় না। তুমি তোমার মনটাকে ভাগ করে ফেলবে, সেটা শিরিন দিদি কখনোই মেনে নিতে পারবে না। এটা কেউই কোনোদিন মেনে নিতে পারে না। তাই তুমি তোমার নিজের মনটাকে বোঝাও, নিজের মনকে নিয়ন্ত্রণে রাখো। মন এমন জিনিস না যা নিজের নিয়ন্ত্রণে থাকে না। জোর করলে অবসাদ ঘিরে ধরে। আমরা তো মানুষ, মানুষ চাইলে সবকিছু করতে পারে। হ্যাঁ, কষ্ট হয়, কষ্টটাকে না হয় নিজের মধ্যে রেখে দাও। শিরিন দিদি তোমার হাত ধরে তোমার কাছে এসেছে শুধুমাত্র তোমার সাথে সংসার করবে বলে। তাকে তুমি কিছুতে এভাবে কষ্ট দিতে পারো না। তুমি যদি শিরিন দিদিকে এভাবে কষ্ট দাও, তাহলে আমি তোমাকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। আর একটা লোক অন্যায় করছে, সবটা জেনে বুঝে মেনে নেওয়ার নিয়ে আমি নই, এটাও তুমি ভালো করে জানো। আমার যত কষ্টই হোক না কেন, আমি জানি আমাকে জীবনে একটা পথই বেছে নিতে হবে। কিন্তু কিন্তু এরকম কি হয় না যে আমি শিরিনকে ভালো রাখলাম, শিরিনের প্রতি সমস্ত রকম দায়িত্ব কর্তব্য সব পালন করলাম, আর তোমার প্রতি রইল আমার নিবিড় ভালোবাসা। সেটা কেন হবে না গুড্ডি? আমি তো তার জন্য কিছু ডিমান্ড করছি না। কেন হবে না এটা গুড্ডি? বলো না, কেন হবে না এটা? এখন এসব কথা বলে আর সময় নষ্ট করো না। আমি জলপট্টির ব্যবস্থা করছি, দেখি। এটা কি করলে? তোমার ওড়নাটা তো নষ্ট হয়ে গেল। অন্যার মায়া করছো? এর আগে অনেক বড় কিছু আমার জীবন থেকে নষ্ট হয়ে গেছে। শুয়ে পড়ো, আমি জলপট্টিটা দিয়ে দিই। দেখি, শুয়ে পড়ো। আমি জানি যে অনু তোর কাছেই আছে, তোর সঙ্গেই আছে, তোর পাশেই আছে। তুই আমাকে একবার সত্যিটা বল, ও তোর কাছে আছে তো? তোর সঙ্গে আছে তো? আচ্ছা, गुड्डी गुड्डी